নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে। এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই ভালো খাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে 1.5 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। এবার তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজার সময় খুন্তি দিয়ে এইভাবে একটু কেটে দেব, এতে করে ডিমটা একেবারে ঝুড়ো ঝুড়ো ভাজা হবে। এখন ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 1.5 টেবিল চামচ সরষের তেল। এবার এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে একটা আলুকে আমি ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি একটা গাজর। এখন আলু আর গাজরটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। ভাজার সময় এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ। এখন লবণ আর হলুদ দেওয়ার পরে আলু আর গাজরটাকে একটু ভেজে নিচ্ছি। আলু আর গাজরটা ঠিক এরকমভাবে একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম। এবার সব কিছুকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এখন সব কিছু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটু সাইড করে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে নেওয়া আদা, আর দিচ্ছি কয়েক কোয়া রসুনকে একটু থেতো করে নিয়েছি। এখন আদা রসুনটা সাইডে এরকমভাবে একটুখানি ভেজে নিয়ে তারপরে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। এখন ধনেপাতাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগের দিনের বেঁচে যাওয়া বাসি ভাত। আমি এখানে 2 বাটি মতন বাসি ভাত দিয়ে দিয়েছি। বন্ধুরা, শীতের দিনে সকালে ঠান্ডা ভাত খেতে ভালো না লাগলে ঠিক এইভাবে একটু সবজি দিয়ে ভালো করে ভাতটা ভেজে নিলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর এটা বাচ্চা থেকে বুড়ো যাকেই দেবেন সবাই কিন্তু খুব ভালো খাবে। এখন এইভাবে সব কিছুর সাথে একটু সময় ভাতটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এখন ডিমটা দিয়ে ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। এখন কিন্তু একেবারে গরম গরম আমাদের ভাত ভাজা রেসিপি একেবারে তৈরি হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে তুলে তারপরে পরিবেশন করছি। সঙ্গে এরকম একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিলে কিন্তু দারুণ লাগবে খেতে। বন্ধুরা, শীতের সকালে এই বাসি ভাত রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।